দেশের উত্তরে শীত জেঁকে বসেছে কয়েকদিন আগে। এবার শীতের তীব্রতায় কাঁপছে রাজধানী ঢাকাও। দিনরাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ায় শীতের এমন দাপট। সঙ্গে বইছে হিমেল হাওয়া, কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো রাজধানী। স্থবির হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর বলছে এমন পরিস্থিতি আরও দুদিন অব্যাহত থাকবে। রাতের পর সকালে কনকনে শীত আর ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী। দেশ জুড়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। এতে বিপাকে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবীরা। কাবু হচ্ছে শিশু ও বয়স্করাও। ঘুম থেকে উঠেই কনকনে ঠান্ডায় নগরবাসীর কর্মস্থলে যাবার ব্যস্ততা, অথচ সূর্যের দেখা নেই। অগত্যা শীতের কাছে হার মেনেই কর্মজীবী সহ নানা শ্রেণীর মানুষ ছুটে চলছেন নিজ গন্তব্যে। স্টুডেন্টদের ক্ষেত্রে অবশ্যই বেরোইতে গেলে একটু ভোগান্তির ব্যাপার আছে। এটা চালাতে গেলে মোটামুটি অনেক বাতাস লাগে, যে বাতাসটা ধরেন অসহজ, মানে সহ্য করার মতন না, তারপরও সহ্য করা লাগে। আর শীত নিবারণে গায়ে জড়িয়েছেন বাড়তি কাপড়, কিন্তু তবুও যেন মানছে না শীত। আমি কয়টা পড়ছি আজকে 4-5 দিন ধরে, গোসল তো 3-4 দিন করতেই পারি না, ঠান্ডা লাগিয়ে দিতেছে, ওষুধ খাইতে পারি না, ইনকাম কম, মানুষ বাইরে না রাস্তায়। কষ্ট হলেও নিতান্তই পেটের দায়ে ঘর থেকে বের হতে হচ্ছে নিম্ন আয়ের মানুষের। ঘরেও শীত করে, বাইরে শীত করে, সব দিকে শীত আছে। ঠান্ডা জ্বালাতে এখন পেটে তোর মানে না, খাওয়ানো তো লাগবো। শীতের কাছে হার না মানলে চলবে। শীত তো ভালোই লাগে, এর মধ্যে কর্ম না করলে খামু কি? শীতের দাপটে অসহায় সাধারণ মানুষ। কম্বল কাঁথা মুড়িয়েও যেন রেহাই নেই। না, ল্যাবের মধ্যে থেকে আসলে বের হতে ইচ্ছা করে না, মন চায় যেন ল্যাবটাকে জড়াই নিয়ে বের হয়ে যায়। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 9.8 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় 13.8 ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বর্তমান যে অবস্থাটা, এটা আরো 2-1 দিন অব্যাহত থাকবে। তারপরে হয়তো বা দিনের তাপমাত্রাটা একটু বৃদ্ধি পেতে পারে। সূর্যের আলোকটা বেশি আসতেছে না, এই জন্য রাতের তাপমাত্রা অব্যাহত থাকলেও দিনের তাপমাত্রাটা সামান্য হ্রাস পেতে পারে আগামী 2-3 দিনে। সূর্যের আলো নেই বলেই শীতের অনুভূতিটা বেশি হচ্ছে বলেও জানান তিনি। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।